আমি কে মানে? আপনি কে? আপনি কি আশিকের মা? হ্যাঁ আমি আশিকের মা। ও আচ্ছা আচ্ছা, আপনি আশিকের মা, তাহলে তো আপনাকে সালাম করতে হবে। এই এই মেয়ে, তোকে সালাম করছো কেন? এই ছাড়ো ছাড়ো, উঠো। তোকে সালাম করছো কেন? তো আমি তোকে সালাম করবো না? আমি হচ্ছে আপনার ছেলে আশিকের বউ। এই মেয়ে, তুমি আমার ছেলের বউ মানে? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি তো ঠিকই বলতেছি, আপনার ছেলে আশিকের সাথে আমার প্রেম করে তারপর বিয়ে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি তো আপনার বৌমা হই। হায় হায়, এই পিচ্চি মেয়ে কি বলে? এর কথা শুনে তো আমার মাথা ঘুরতেছে। আশিক, আশিক, আশিক। কি ব্যাপার মা? তুমি এই দেখ কি বলে, তুই নাকি এর বিয়ে করছিস? এই, তুমি যে আমাকে বিয়ে করছো, আমি যে তোমার বউ হই, সেটা তুমি আমাকে বলে দাও না। আশিক, কথা জবাব দিচ্ছিস না কেন? এই পিচ্চি মেয়েটা যা বলছে তাকে সত্যি? হ্যাঁ মা, আমি মেয়েটাকে একটা চাপে পড়ে বিয়ে করে ফেলেছি, কিন্তু এই মেয়েটা যে বাসা কিভাবে ছিল সেটাই তো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েকে আমি কিছুতেই বউ হিসেবে মানি না। তুই এক্ষুনি এই মেয়েকে বের করে দে। কি ব্যাপার আশিকের মা, কে কাকে বিয়ে করেছে? দেখো তোমার ছেলে কি করেছে, পিচ্চি একটা মেয়েকে বিয়ে করে বলছে ওর নাকি বউ। আমাদের ছেলে আশিক নাকি এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করেছে? তুমি এই সময় আমার কথা রিপিট করছো? ও, এটা আমার শ্বশুর আব্বা? তাহলে তো ভালোই হলো, ওনাকে সালাম করতে হবে, তাই না? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার ছেলেটাকে নিয়ে তুমি চির সুখী হও, দোয়া করি মা, দোয়া করি। একদম চুপ। কি ব্যাপার, তুমি এই মেয়েকে দোয়া করছো কেন? একে তো আমি বউ হিসেবেই মানি না। হ্যাঁ তাই তো। এই পিচ্চি মেয়ে, তোমার সাহস হলো কিভাবে আমার ছেলেকে বিয়ে করার? আরে আমার ছেলে বিয়ে হবে তো ওর ওই খালাতো বোনের সাথে। শ্বশুর আব্বা, আমি আপনার ছেলের সাথে প্রেম করে ভালোবেসে তারপর বিয়ে করছি। আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি তো আপনার ছেলেকে বিয়ে করছি। শ্বশুর আব্বা, আমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি। এটা আমার স্বামীর বাড়ি, এই স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। বাহ বাহ, খুব মিষ্টি কথা। আমার ছেলে তুমি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছো, ভালো, খুব ভালো। তুমি ভালো বলছো কেন? এই মেয়েকে তো আমি বউ হিসেবে মেনে নেবো না। এক্ষুনি এই মেয়েকে বিদায় করে আসি। মা, আমি না হয় একটা ভুল করে ফেলেছি অজান্তে, তোমরা ব্যাপারটা মেনে নাও না। মেয়েটা কোথায় যাবে এখন? না, তোর এই পুতুল খেলার বিয়ে আমি মানি না। শুনেন, আপনারা যদি আমাকে ভালোই ভালো এই বাড়ির বউ হিসেবে না মানেন, তাহলে আমি কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নিবে? হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখাও? কি করবে? থানা পুলিশ করবে? এইসব থানা পুলিশ আমি ভয় পাই না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। না, নিতু এই বাসা থেকে কোথাও যাবে না। নিতুকে আপনার ছেলে বিয়ে করেছে, আপনারা নিতুকে বউ হিসেবে মেনে নিন এবং তাকে বরণ করে ঘরে তুলুন। এই ছেলে, তুমি কে? কে তুমি? আমি নিতুর বড় ভাই। আমি বাজাই মানুষের কান। আমি মন্টু মাস্তান। এসব পাতে মাস্তান টাস্তান আমি ভয় পাই না। তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো। এই ছেলে, তুমি মাস্তানে ভয় দেখাও? হ্যাঁ, তুমি তোমার বোনকে নিয়ে এক্ষুনি চলে যাও, না হলে কিন্তু তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো। আবার রিপিট। আর একটা কথা বললে প্রত্যেকের খুলি উড়িয়ে দিব। আশিকের মা, দেখছি সত্যি সত্যি মাস্তান। থাক থাক বাবা, তুমি একটা কাজ করো, যেখানকার পিস্তল সেখানে রেখে দাও। এই যে আমি তোমার বোনকে বরণ করছি, বিশ্বাস হচ্ছে না? আবার সালাম করো, তো সালাম করো। এই ওঠো ওঠো বৌমা, ওঠো। যুগ যুগ বেঁচে থাকো, আমার ছেলেকে নিয়ে সুখে থাকো। বিশ্বাস হয়েছে তো? ও
বৌমা এসো, আমাকে সালাম করে দাও। মানে তোমাকে বিশ্বাস করাচ্ছি আমরা যে মেনে নিয়েছি। এসো এসো, এসো। আমাকে আবার সালাম করো। সুখে থাকো বৌমা, সুখে থাকো। তুমি আমার ছেলেকে নিয়ে সারা জীবন সুখে থাকো। এসো বৌমা, আমার কাছে এসো। কি এবার বিশ্বাস হলো তো? এই দেখো তোমার বোনকে আমি ঘরেও নিয়ে যাচ্ছি। বৌমা এসো, ঘরে এসো। চলো। শাবাশ! ভাগের বাচ্চা, ভাগে! বাবা, পিস্তলটা একটু সরিয়ে রাখো। বুদ্ধি মানুষ তো, একটু হলে ইয়ে হয়ে যেত। আসুন, ভিতরে আসুন। চলুন চলুন, এই পিস্তলে পিচ্ছু অধিকার ফিরিয়ে দিল। হ্যাঁ চলুন। এই পিস্তলে পিচ্ছিবে অধিকার আছে। আমারও তো বিয়ের বয়স হইছে অনেক আগে আগে, এখন শুধু তোরে দেখলে কেমন জানি লাগে লাগে। কেমন ভালো লাগে মানে? এই, তোমার কয়টা মেয়ে বিয়ে করার ইচ্ছা আছে? গানটা ট্রেন্ডিং আছে তাই গাইলাম। ঠিক আছে, তোমাকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে। কি এত খুশি কেন? খুশি খুশি লাগবে না? এই যে আমি তো একটা শাকচুনি, না শাকচুনি তো খারাপ, পরি একটা কিউট দেখা পরির বাচ্চা বিয়ে করে নিয়ে আসছি, তাই তো এখন মহা খুশি। ঠিক আছে, বুঝলাম। এবার তুমি ওঠো, উঠবো কেন? কারণ আমি এখানে ঘুমাবো। হ, এই জন্যই তো অপেক্ষা করতেছি। আসো চলো ঘুমাই যাই। আরে না না, আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। অন্য কোথাও আমি ঘুমাবো কেন? আরে আমাদের বিয়ে হয়েছে না, আমরা তো একসাথে ঘুমাবো। আসো চলো। তুমি এক কাজ করো, তুমি নিচে ঘুমাও, আমি খাটে ঘুমাবো, বাস। বাপরে বাপ, আমার ঘর, আমার সবকিছু, আমার নিজ, আমার মতো নিচে ঘুমাইতে। আমি নিচে ঘুমাইতে পারি না, আমি উপরে ঘুমাবো। শোনো, আমার সাথে কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করবে না। যদি তুমি আমার সাথে বাড়াবাড়ি করছো, তাহলে কিন্তু এই কথাগুলো আমি আমার মাস্তান ভাইয়ের কাছে বলে দেব। পরে দেখবা সে কি করে। সে তোমাকে গুলি করে মেরে ফেলবে। একটা সত্যি কথা কমো, কি? আমি নিজে খাল কাইটা কুমির নিয়ে আসছি, যাইতেছি সোফায়। কখন কি বলে নিজেই জানে। শাশুড়ি মা, এই দেখেন, আপনার জন্য আমি নিজের হাত দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। খেয়ে দেখেন তো কেমন হয়েছে। এই পিচ্ছি মেয়ে, তোমাকে আমি চা আনতে বলেছি? হ্যাঁ, আমি চা খাবো না। এই শোনো, তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকবে না। আমি তোমাকে বউ হিসেবে কখনোই মানি না। আচ্ছা মা, যা হওয়ারটা তো হয়ে গেছে, আপনি শুধু শুধু কেন রাগারাগি করতেছেন বলেন তো? এটা তো আপনার জন্য ভালো হয়েছে, আমি আপনার সেবা যত্ন করবো। ওরে আল্লাহ, এই পিচ্ছি মেয়ে নাকি আমার সেবা করবে? এই মেয়ে, তোমাকে সেবা করতে তো 5-6 জন লোক লাগবে, আবার আমাকে কি সেবা করবে? হ্যাঁ, যাও চা নিয়ে যাও। উফ শাশুড়ি মা, ভাববেন না এইসব কথা, নেন তো চাটা খেয়ে নেন। কি বেহায়া মেয়ে রে বাবা, তুমি এখান থেকে যাবা? এই মেয়ে, তুমি আমার বাড়ি থেকে একদম চিরতরে বের হয়ে যাও। তুমি বের হয়ে গেলে আমি আমার ছেলেকে বোনের মেয়েকে দিয়ে বিয়ে করাবো। খবরদার শাশুড়ি মা, আপনি যদি আপনার ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টাও করছেন না, তাহলে কিন্তু খবর আছে। আপনি যদি আমাকে বেশি রাগান, তাহলে কিন্তু আমি আমার মাস্তান ভাইকে সব কথা বলে দেব। পরে সে এসে আপনাদের সবাইকে গুলি করে মারবে। এই মেয়ে, তোমার ভাইকে কি আমরা ভয় পাই নাকি? কি মনে করছো তোমার ভাইয়ের ভয়ে আমরা খাটের নিচে লুকিয়ে আছি? আমরা তোমার ভাইকে ভয় পাই না, যাও এখান থেকে। ও আচ্ছা, তাই না? আপনি আমার মাস্তান ভাইকে একটুও ভয় পান না? ঠিক আছে, তাহলে আজকে আমি আমার মাস্তান ভাইকে এই বিষয়গুলো জানাই দিই। এই শোনো, ভয় পাই, একটু একটু ভয় পাই। ও ঠিক আছে শাশুড়ি মা, এবার নেন, চাটা তো খেয়ে যান। বললাম তো চাটা খাবো না। আচ্ছা শোনো, যখন চা খাবো তোমাকে আমি বলবো, তুমি বানিয়ে দিও। ঠিক আছে, আপনি যখন নিজের হাতে চাটা খাবেন না, তাহলে আমি আমার মাস্তান ভাইকে কল করি, সে এসে নিজের হাতে আপনাকে চাটা খাওয়াই দিবে। উফ, এই পিচ্ছি মেয়ে, কেন বারবার তোমার মাস্তান ভাইয়ের কথা বলো? তুমি জানো না আমার হার্টের রোগ আছে, যে কোনো সময় স্ট্রোক করতে পারি। আমি চা খাবো না। শোনো, যখন খাবো তখন তোমাকে আমি বলবো।
ঠিক আছে, আপনি যখন খাবেন না তাহলে আর কি করেন, আমি একাই খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে। চাটা খুব মজা হয়েছে। আপনি তো খাইলেন না, থাক আমি খেলে আপনারই খাওয়া যাবে, ঠিক না? কি হলো বলেন না কেন? খাও। আশিক এটা কি করলো? একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে ঘরে আনলো, আমাদেরকে জানালো না পর্যন্ত। হ্যাঁ আসলে মা তুই এসেছিস? শুনলাম আশিক ভাই নাকি বিয়ে করছে। হ্যাঁ মা, আশিক বিয়ে করেছে। খালামণি, তুমি না আমার মাকে কথা দিছিলে তোমার ছেলের সাথে আমার বিয়ে দিবে। আমি তোমার ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, এখন আমার কি হবে? লাইলা, মা তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে তো হবেই। তোমার মতো একজন আত পাগলা ছেলের সাথেই তোমার বিয়ে হবে। এই তুমি চুপ করো তো। মা শোনো না, আশিককে তো আমরা বিয়ে দেই নাই, ও আমাদেরকে না বলে কোত্থেকে পালিয়ে গিয়ে একটা পিচ্চি মেয়ে ধরে বিয়ে করছে। খালামণি, আশিক ভাইয়ের সাথে যদি আমার বিয়ে না হয় আমি কিন্তু ছাদ থেকে পড়ে লাফ দিয়ে মারা যাব। না 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 না, শোনো মা, ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবার কোনো দরকার নাই। আরে তোমার সাথেই তো ওই আশিকের বিয়ে হবে, ঠিক আছে? তোমরা কি শুরু করছো? তোমরা জানো আমার ঘরে বউ আছে, তার মধ্যে লাইলার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ। আশিক ভাইয়া, আমি তোকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে বিয়ে করবা? আরে আরে আই মে, তুমি এগুলো কি করতেছো? তুমি আমার স্বামীর হাত কেন ধরলা? আশিক ভাইয়া, তার মানে পিচ্চি মেয়েটাই তোমার বউ? এই খবরদার, তুমি আমাকে পিচ্ছি বলবে না। আমার এখন বিয়ে হয়েছে, আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন আর পিচ্ছি নাই। আরে এটা কি? হ্যাঁ, তোমার হাত ধরে এরকম টানাটানি কেন করতেছিল? আশিক ভাইয়া, তোমার সাথে এই পিচ্চি মেয়েটা যায়, তুমি এই পিচ্চি মেয়েটাকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবে। এই শোন, আমি তোর বড় ভাই, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার বোন, তুই বুঝতে পারছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, আশিক তো ঠিক বলেছে মা, খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে শাদী হওয়া ভালো না। এই চুপ করো তো। লাইলাকে বিয়ে করলে আশিক অনেক সম্পত্তির মালিক হবে, কারণ লাইলার নামে সব সম্পত্তি লেখা। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, লাইলার সাথে যদি আশিকের বিয়ে হয়ে যায় না, অনেক সম্পত্তির মালিক হয়ে যাবো আমরা, তাই না? বাবা মা, তোমরা আবার ওর সম্পত্তির উপর লোভ করতেছো। ছি! চুপ কর। এই পিচ্চি বউকে তাড়িয়ে লাইলার সাথেই তোর বিয়ে দিব। ও আচ্ছা, তাহলে আপনারা এখন আমাকে এবার বউ হিসেবে মেনে নিতে পারেন নাই? আমি এখনই আমার মন্টু করে ডাক দিতেছি। মন্টু ভাই, মন্টু ভাই! নো টেনশন ডিয়ার, মন্টু ভাই হিয়ার। কে কি করছে আমার বোনের সাথে? ভাইয়া জানো, আমার শ্বশুর আর শাশুড়ি মুখে মধু আর অন্তরে বিষ। তারা এখনো আমাকে এবারের ছেলের বউ হিসাবে মেনে নিতে পারে নাই। জানো ভাইয়া, তারা চায় আশিকের সাথে যেন এই মেয়েটার বিয়ে হয়। এটা কি সম্ভব তুমি বলো? আমি না আশিকের বউ হই? মাস্তান ভাই, মাস্তান ভাই,